তো এইচএস কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ল্যান্ডিং পেজে আমরা চলে এসেছি। এটা ড্যাশবোর্ডের পেজ। তো আমরা আজকের ভিডিওতে দেখাবো যে আমার এইচএস সেকশনের জন্য নতুন একটা সাবজেক্ট এডুকেশন পারমিশন করেছি এবং সেটা এক বছর পড়ানো হয়েছে। পরের বছর আরেক বছরের জন্য যে রিনিউয়াল করতে হয়, তো সেই রিনিউয়াল করার জন্য কিভাবে রিকোয়েস্ট পাঠাবো, তো আজকের ভিডিওতে সেটাই মূলত আমি শেয়ার করতে চলেছি। কম বেশি আমরা সবাই কাজগুলো করেওছি এবং করতেও পারি, তবুও বিষয়টা আমরা একটু ঝালিয়ে নেওয়ার জন্য আজকের মূলত এই ভিডিও। তো আমরা চলে আসছি ফর্ম সেকশনে, স্কুল অ্যাপ্লিকেশন। এখানে নিচে গিয়ে সাবজেক্ট পারমিশন রিকোয়েস্ট, এখানে আমরা চলে এলাম। তো এখানে যে ল্যান্ডিং পেজ, সেখানে রিজেক্টেড এবং অ্যাকসেপ্টেড হয়েছে কিনা সেই পেজটা এখানে দেখাবে। তো আমার ফর্মটা যখন সাবমিট হয়ে যাবে, সাবমিট হয়ে যাওয়ার পর এখানে রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে সেই জায়গাটা এখানে আমাকে দেখাবে। তো আমরা সাবমিট করার জন্য এই ডান দিকে যে প্লাস বাটন, সেখানে আমরা যাব। তো এখানে স্কুল প্রোফাইলের কারেন্ট যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে আমরা একবার দেখে নেব। এখানে সাবজেক্ট সহ এবং স্কুলের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো আমরা সঠিক আছে কিনা দেখে নেব। এবং আনএডিটেবল ফিল্ড যদি কিছু থাকে, যদি কোনো চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের একটা ইমেল অ্যাড্রেসের কথা বলা থাকে, ওই ইমেল অ্যাড্রেসে আমরা ইমেল করে জানিয়ে দেবো যে আমাদের এই আনএডিটেবল ফিল্ডগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো সেখানে প্রপার ডকুমেন্টও সেখানে আপলোড দিতে হবে, তবেই সেগুলো চেঞ্জ করতে ওনারা পারবেন। তো নিচে এখানে যদি আমরা একটু চলে আসি, তাহলে সাবজেক্ট, কোন সাবজেক্টটাকে আমি রিনিউয়াল করার জন্য আমি এই যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা করছি। তো সেখানে একটা পেজে আমার এখানে দেখতে পাচ্ছি 5টা সাবজেক্ট ম্যাক্সিমাম আমার করা যাবে। তো আমার ক্ষেত্রে একটা সাবজেক্ট আছে, আমি সেই সাবজেক্টকে এখান থেকে নিয়ে নিচ্ছি। এডুকেশন ইটিসিএন। তো ল্যাব বেস না নন ল্যাব বেস, এখানে অটোমেটিক্যালি উঠে যাবে। পরেরটায় আসছি পারমিশন টাইপ, আমি ইন্ট্রোডাকশান নাকি কন্টিনিউয়েশন। ইন্ট্রোডাকশান বা নতুন সাবজেক্ট আমি নিতে চলেছি, যদি সেরকম রিকোয়েস্ট হয় তাহলে ইন্ট্রোডাকশানে যেতে হবে। আর না হলে আমার যেহেতু পারমিশন হয়েই আছে, আমাকে পরবর্তী বছরের জন্য আমাকে কন্টিনিউয়েশন করতে হবে, সেই জন্য আমরা কন্টিনিউয়েশনে গেলাম। তো পোস্ট সাংশনিং যে মেমো এখানে আমার দেওয়ার প্রয়োজন নেই, সেরকম কোনো পোস্ট সাংশনিং মেমো আমার হয়নি, কোনো টিচারও নেই। ক্যাটেগরি অফ টিচার, এখানে আমার এইচএস সেকশনের টিচার, উনি পল সায়েন্স সাবজেক্ট পড়ান এবং পাশাপাশি যেহেতু মাস্টার ডিগ্রি এডুকেশন সাবজেক্টও আছে, তো সেই জন্য উনি এডুকেশন সাবজেক্টটা পড়ান। তো হায়ার সেকেন্ডারি উনি টিচার, তো সেই জন্য এইচএস টিচার এই অপশনেই আমি দিলাম। নেম অফ দ্য টিচার, টিচারের নাম আমি এখানে দিয়ে দিলাম। এখানে সাবজেক্ট অফ হাইয়েস্ট কোয়ালিফিকেশান, হাইয়েস্ট কোয়ালিফিকেশান উইথ সাবজেক্ট কী আছে সেটা দিয়ে দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে আপলোডিংয়ের ব্যাপারগুলো রয়েছে। তো এখানে আপলোডিংয়ের যে ক্লিক হেয়ার আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখে নিতে পারবো যে কোন কোন ক্ষেত্রে কী আমার আপলোডিংগুলো দিতে হবে, সেগুলো এখানে লিস্ট আকারে দেওয়া আছে। তো সেটাও আমরা এখানে দেখে নিতে পারবো। তো এখানে ওই একই কেস, যে 10 কেবির থেকে 1000 কেবির মধ্যে আমাদেরকে যে সিঙ্গেল পিডিএফে যদি একাধিক কোনো আমার পেজ থাকে, তাহলে সেগুলোকে এক জায়গাতে ক্লাবিং করে আমাকে সিঙ্গেল পিডিএফের মধ্যে রাখতে হবে 10 কেবি থেকে 1000 কেবির মধ্যে। তারপরে আমাকে এই আপলোডিংগুলো দিতে হবে। এবং নিচে যে যে আপলোডিংগুলো দিতে হবে, সেখানে এমসি রেজুলেশন লাগবে। তো এমসি রেজুলেশন বলা হচ্ছে যে ওই রেজুলেশন যেদিন করা হয় সেই দিন অ্যাটেন্ডেন্স সিট, কোন কোন মেম্বার সেই দিন উপস্থিত ছিলেন, শুধুমাত্র সেই সিটটা আর রিলিভেন্ট পোর্শনের যে পেজটা সেইটা দিলেই হবে। অর্থাৎ কোনো যদি বড় রেজুলেশনের অংশ হয় তাহলে শুধুমাত্র সেই পার্টটা দিলেই হবে, এটা বলা হচ্ছে। আর এইচএম ডিক্লারেশন দিতে হবে SPHD ফর্মে, এখানে দিতে হবে। সমস্ত যে পেজগুলো আমাকে ক্লাবিং করে কিন্তু এখানে 10 কেবি থেকে 1000 কেবির মধ্যে সিঙ্গেল পিডিএফে রাখতে হবে। তো আমি প্রয়োজনীয় যে আপলোডিং, সেই আপলোডিংগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে নিয়েছে। তো ওই টিচারের যে টিচার এডুকেশন এডুকেশন সাবজেক্টটা পড়ানোর জন্য যে আমি কোয়ালিফিকেশান দিয়েছি, সেই সাবজেক্টের টিচারের আমি এখানে অ্যাপ্রুভাল কপি এবং ওনার যে কোয়ালিফিকেশানের যে কপি, সেগুলো এখানে আমি আপলোডিং দিয়ে দিলাম। এরপরে নিচে চলে আসছি। এখানে এমসি রেজুলেশন যে পার্টটা বলা হলো, সেটা আমরা এখানে আপলোডিং দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হলো, এখানেও নিয়েছে। এরপর SPHD ফরম্যাটে যে HM ডিক্লারেশন, সেটাও আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে দেখাচ্ছে যে আপলোডিংগুলো সাকসেসফুলি নিয়েছে, এটা এখানে শো করছে। এরপর আমরা সাবমিট দিচ্ছি।
তো এখানে আমাদের যে কনভিনিয়েন্স ফি 50 টাকা দিতে হবে, সেই পেমেন্ট চালান এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা পেতে গেলাম। আর ইউ শিওর? ইয়েস। তো রিডাক্ট করে আমাদেরকে পেমেন্ট গেটওয়ে পেজে নিয়ে চলে যাবে, যে মাধ্যমে যে গেটওয়ের মাধ্যমে আমরা পেমেন্টটা করতে চাইছি। তো এখানে দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাংকের যে ট্রানজ্যাকশান আইডি সেটা ক্রিয়েট হয়ে গেছে। এই 50 টাকা আমি যেভাবে দিতে চাইবো পে উইথ, আমি সেইভাবে করে নিতে পারবো। তো ইউপিআই মাধ্যমে যদি আমরা দিই, তাহলে ফোনপেতে গেলাম, এখানে আমি ফোনপের যে ইউপিআই আইডি সেটা আমি বসিয়ে দিচ্ছি। ভেরিফাই করতে বলছে, এখানে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই হয়েও গেছে, আমরা প্রসিড করছি। তো সঙ্গে সঙ্গে ফোনেও একটা মেসেজ চলে এসেছে, সেই মেসেজের মাধ্যমে, যে মেসেজের মাধ্যমে আমরা এটা দিতে চাইছি। তো ফোনে আমরা যদি ইয়েস করি, তাহলে আমরা এই পেমেন্টটা দিয়ে দিতে পারবো। তো বাকি কাজটা আমি ফোনে করে নিচ্ছি। তো ফোনে কাজটা আমরা করে নিয়েছি এবং এখানে পেমেন্ট সাকসেসও দেখাচ্ছে, অর্থাৎ এই পেমেন্টটি আমার হয়ে গেছে। আমরা ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। এরপরে আমরা ওই যে ফর্মটা সাবমিট করলাম সেটা গিয়ে আমরা একটু দেখে নেব। তো এখানে চলে এলাম ওই পেজে, সাবজেক্ট পারমিশন রিকোয়েস্টের যে পেজ, সেই পেজে চলে এলাম। তো এখানে দেখতে পাচ্ছি একটা রিকোয়েস্ট আমার সাবমিট হয়েছে, এখানে পেড সহ করা হয়েছে। এবং সেটা যদি অ্যাকশন বাটনে গিয়ে আমরা দেখি যে রিকোয়েস্টটা আমরা পাঠালাম সেটা কিভাবে সাবমিট হয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো যে আপলোড যে ডকুমেন্টগুলো আমরা করেছি, এখানে ক্লিক হিয়ার টু ভিউ, অর্থাৎ কী কী আপলোড আমি করেছি। এখানেও ওই টিচারের আন্ডারে তার কোয়ালিফিকেশান কী আপলোড করেছি সেগুলো সব এখানে দেখাতে চাইছি। তো এখানে প্রিন্ট আছে, প্রিন্ট আমি করে নিতে পারবো। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করলাম বা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে সাবজেক্ট যে রিনিউয়াল পারমিশন আবার করতে হয়, সেটা অনলাইনে এখন করতে হয়, সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগতে পারে এবং অনেকে ভালোও লাগতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।